আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, চলছে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসে করণীয় কি তা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জিলহজ মাস মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই পবিত্র হজ পালিত হয়, কুরবানি করা হয় এবং বহু গুরুত্বপূর্ণ ইবাদত ও আমলের সুযোগ থাকে। কোরআন ও হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে বিশেষ ফজিলতের দিন হিসাবে উল্লেখ করা হয়েছে। জিলহজের প্রথম 10 দিন বরকতময় সময়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজের 10 দিনের ন্যায় অন্য কোনো দিন সৎকর্ম অধিক প্রিয় নয়। এই 10 দিনে বেশি বেশি ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদকা ও তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সুযোগ থাকে। সুবহানাল্লাহ। নিচের আমলগুলো এই মাসে করা উত্তম, যেমন রোজা রাখা। বিশেষ করে 9 জিলহজ বা আরাফাত দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের রোজা বিগত 1 বছরের এবং আগত 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেন। জিলহজ মাসে কুরবানি করা। 10 জিলহজ ঈদুল আজহার দিনে সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্য সালাত আদায় করো ও কুরবানি করো। সূরা কাউসার। 9 থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ও জিকির করা সুন্নাত। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হজ পালন করা। যারা সামর্থ্যবান তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। তওবা ও ইস্তেগফার করা। এই পবিত্র সময়ে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। সাধারণ আমল হচ্ছে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান খয়রাত ও আত্মশুদ্ধির চেষ্টা করা। এই সময়ে গুরুত্বপূর্ণ করণীয় সাবধানতা ও নিষেধাজ্ঞা। যারা কুরবানি দিবে তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে পশু জবাই না হওয়া পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। জিলহজ মাস আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের এক মহা সুযোগ। আমাদের উচিত কোরআন ও সুন্নাহ অনুসরণ করে এই মাসের প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা। এই মাসে সবাইকে বেশি বেশি আমল করার সুযোগ করে দিন। আমিন।